আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মুনি স্পেন থেকে বলছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি আপনারা দেখে যাবেন। তো নতুন আরও একটা দিন শুরু করলাম। এখানে হচ্ছে ডালিম মার্কেটে গেছিল। মার্কেটে আসার পরে বলতেছে যে চলো এখন ৮টা বাজে ১ ঘন্টা সময় আছে চলো নাস্তা করে আসি। তো মাহিয়া তখন ঘুমেছিল আর আমি আর মালিয়াকে নিয়ে বাইরে গেছি আমরা ৩ জনে। তো নাস্তা করে বাসায় অলরেডি চলে আসছি। আসার পরে আমি আজকে হচ্ছে বিকালে একটু কাজ আছে। আমি অলরেডি বিরিয়ানি মানে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি অলরেডি মশলা কষাতে দিছি আর মশলা কষানোর ফাঁকে আমি চা বসাইছি, কারণ আমি হচ্ছে চা প্রেমিক মানুষ। চা না খাইলে আমার ভালো লাগে না। তো আজকে সকাল থেকে টুকটাক বিকেল পর্যন্ত কি করি কোথায় যাই যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চা হয়ে গেছে, এদিকে মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে যে মাংস আগে থাকতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি ওইটাই দিয়ে দিলাম। তো বিরিয়ানি কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। আমি জাস্ট সিম্পলভাবে মশলা দিয়ে প্যাকেটের মশলা দিয়ে রান্না করি। তো আজকের বিরিয়ানিটা বেশি একটা সুবিধার হয় নাই, কারণ প্যাকেটের মশলাটা ভালো ছিল না। এই তো মশলা আর মাংস কষাতে দিয়ে আমি মাহিয়াকে একটু দেখে আসলাম। ওরা দুজন গল্প করতেছে আর ঘর পরিষ্কার করতেছে। তো এদিকে হচ্ছে মাংসটাকে ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে চালও দিয়ে দিছি। চালটাও ভালো করে ভাইজা নিছি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফুটন্ত গরম পানি। এতে এখন ঢাকনা দিয়ে দিব। তারপরে হচ্ছে যে বাটিগুলো ময়লা হয়েছে বা টুকটাক যে ময়লা বাটিগুলো এগুলা ধুয়ে নিলাম, কারণ আজকে হচ্ছে শর্টকাটে সব কিছু রান্না, বেশি একটা ছড়াই নেই। কারণ বিকেলে হচ্ছে ডালিমের রান্নাঘরটা পরিষ্কার করবে। বেশ কিছুদিন ধরে বলতেছি যে আমার রান্নাঘরটা পরিষ্কার করে দাও, যেহেতু সাদা রান্নাঘর মানে ময়লা হলে একটু খারাপ দেখা যায়। তো অনেক দিন হয়ে গেছে, আজকে লং টাইম বলতে বলতে সে এখন মানে রাজি হয়েছে। তো এর আগে একদিন ধুইতে চেয়েছিলাম রবিবার, তো ওই দিনকার ধোয়া হয় না, আমরা চলে গেছিলাম হঠাৎ করেই মার্কেটে। তো ওই ব্লগটা আপনারা হয়তো দেখতে পারছেন বা দেখছেন। তো ডালিম বলল চলো আজকে রান্নাঘর পরিষ্কার করে দিব। তো এখানে হচ্ছে রান্না বান্না শেষ, সব কিছু করা শেষে খাওয়া দাওয়া শেষ করে ডালিম কাজে লেগে যাবে। অবশেষে আইসো রান্নাঘর পরিষ্কার করতে, তাই নি? যেমনি বাইরে এমনি দাও, কি আর করবা। তাহলে এক কাজ করো, ওই যে আরেকটা আছে ওইটা দাও, দেখো চোখে মুখে যাতে না যায়। গরম লাগে দেখে ফ্যান ফিট করে দিতেছে। আহা হা, কি সুন্দর রান্নাঘর যদি আজকে চকচকা না হয়েছে, মনে করো যে খবর আছে আজকে। বেরি ঘরের বাইরে ডরাইছে বোকা। কি আর গ্যাস পুরো আছে, আমার থেকে বেশি বুঝছো না। বাতাস লাগেনি। ফাইনালি আমার রান্নাঘর পরিষ্কার করা ডান। ডালিম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। এখন আর কোনো ময়লা টয়লা নাই। অনেক দিন পর রান্নাঘরটা ডিপ ক্লিন করা হয়েছে। আগে এদিক দিয়ে একদম তেল তেল ময়লা ছিল, এখানে এগুলো সব পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ। আবার বেশ কিছুদিন চলে যাবে। এগুলো সব পরিষ্কার করছে, পুরো রান্নাঘরটা পরিষ্কার করছে, এই দেওয়ালটা সব। তো যাই হোক, পরিষ্কার টরিষ্কার করা শেষ। এখন হচ্ছে ফ্রেশ হয়ে আমরা যাব হচ্ছে একটু বাইরে। তো চলেন ঘুরে আসি বাইরে থেকে। এই তো বাসা থেকে বের হয়েছি, এখন বাজে হচ্ছে 8টা কি 8:30। তো বাসায় মোটামুটি ঠান্ডাই ছিল, কিন্তু বাসার থেকে বের হওয়ার পরে মনে হইতেছে যে আগুনের মাঝখান দিয়ে হাইটা যাইতেছি, এত পরিমাণের গরমের তাপমাত্রা। তো এখানে দাঁড়াইছি, ওর বাবারে বললাম তুমি যাই একটা পানির বোতল নিয়ে আসো, কারণ রাস্তায় পানি খাওয়া ধরবো। আর এখন যাইতাছি হচ্ছে আমরা একটু পেপকোতে যাব। সামনে যেহেতু একটা প্রোগ্রাম আছে, জাস্ট ঘরোয়াভাবে আমি একটু আয়োজন করি, কিন্তু স্পেশাল দিনের জন্য তো একটা স্পেশাল ড্রেস লাগেই, সুন্দর একটা জামা লাগে। তো তার জন্য আসছি আমরা পেপকোতে।
এগুলো একটু প্রাইস রিজনেবল প্রাইসই আছে গো। মন মতন পাওয়াটাই ডিফিকাল্ট। কোনটা ছেলে গো? এগুলো অফারটা দিছে, এমনি সস্তা, আরো বেশি সস্তা দিচ্ছে, তাই তো? সুন্দর। ওফ, এই জায়গায় কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। কাপ সেট গুলো খুবই সুন্দর। এই জিনিসটা সুন্দর না? ভাল লাগছে তো। অনেক কফি মাগ। এখানে সব হ্যাপি বার্থডে ব্যানার ট্যানার পাওয়া যায়। আচ্ছা, দেখি যদি কোনো কিছু কেনাকাটা করি বাসায় যা দেখাবো। ওই যে ডালিমি গেঞ্জি দেখতেছে, দেখাও যায় না তো, কইরা দেখখানি ভিডিও করলে দেখা হয় না। পেপ করতে গেছিলাম, ওইখানে মনের মতন কিছুই পাই নাই, আর মনের মতন পাইলো মানে সাইজে মিলতেছিল না। তারপরে গেছি হচ্ছে এলকোটের আউটলেটে। যখন যেটা খুঁজি তখন এটা পাওয়া যায় না। আমি একটা পার্পল কালার জামা খুঁজতেছি, বাট কোনো জায়গায় নেই। ডালিম সাহেব, এই জায়গায় সব অফারটা দিছে, দেখো। ওয়া, সুন্দর তো জুতাটা, পিঙ্কি পিঙ্কি কালার। প্রাইস কত এটার? 20 টাকা। আচ্ছা 40 টাকা ছিল, 20 টাকা ছিল। এই জ্যাকেটটাও দেখো, এই যে 64 টাকা ছিল, এখন দিছে 25 ইউরো। 50 টাকা ছিল মানে, 50 টাকা ছিল, 20 টাকা দিছে। জুতাগুলো সুন্দর, ধরো দিন না। মালিহা লাগবো, দেখো দি পরাইয়া। পরাইলাম না। বলি বাবা রে, এটা পয়লা দেখি। এই যে দিকে মনে হয়, এই যে টুল, বাচ্চাদের বেবি কালেকশন। ওয়াও, এখন সামার যাইতেছে, আর এখন সামারে কি সুন্দর সুন্দর জুতা। এই জুতাগুলো সুন্দর। ওই যে পোলার জামা কাপড় দেখতেছে, হ্যাঁ হুডি, আর হুডি পছন্দ। কি আপনি কি খবর? তোমার লেগা কিনা হইছে, এখন আমার 2 মাইয়ার লেগা কিনা নেই। তারপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরই তো লাগছে না? আবার মোজা টুজা পরাইলে আবার ঠিক হইব না? অরণ হয়ে গেল। আল্লাহ, আম্মুর না এরকম একজোড়া জুতা ছিল এই টাইপেরই, কিন্তু অন্যরকম। এগুলো পরে অনেক আরাম আছে, অনেক আরাম এই জুতা। আমার মনে হয় এটাই মনে হয় সেপ্টেম্বরের পরে পড়তে পারবো, নিয়ে নি একজোড়া। এটা আগে পাগার করতে লাগবে না? আগে পাগার করতে লাগবো, তারপরে মা। চলো, আর এই যে না তুমি এটা ধরো, তোমার হাতে রাখো। আগে টাকা দে, ক্যাশ করে নে, তারপরে না না। সুন্দর জুতা লাগবো। ধরো, বাসায় গিয়ে কিছু টাকা দিলা। চলো, এই কি করবা, কি করবা এখন? এখন করবা আরেকজন নতুন জুতা কিনা মার্কেটে দেখি না, মার্কেটের থেকে পয়সা বাসায় যাইব। কি কয় তোমার মার্কেটের ভিতরে কি কয়? পুরান জুতা আর পরার পায়ের জুতা কইতাছে এগুলা রাইখা যায়, আর নতুন গুলা পয়রা যায়। মানে কতটা অস্থিরতা নতুন জিনিস পরার।
বাসা থেকে বের হওয়ার আগে খুব আমার সুন্দর জুতা পরাই দিও। ই আল্লাহ, সাদা জামা বলবো না সাদা জামা সাদা পেন নষ্ট করে লেগেছে স্টিকার উড়ামু তুই উড়াইবা না? আবার তুই চেঞ্জ করি আল্লাহ তুমি কি কও এখন? আল্লাহ তুমি কি কও? আমি কইলাম তুমি যে যে এরকম জ্বালা যন্ত্রণা দাও আমারে তা আমি তো তোমার জ্বালা যন্ত্রণা অস্থির হয়ে যাইগা তাই তোমারে পড়া মানে একটু বড় বড় আছে ঠিক আছে এগুলা কিনছি সেপ্টেম্বরে, শীতের মধ্যে যাতে পড়তে পারে না, এখনই পরে লইব। মোজাটা পরলে মনে হয় আবার ঠিক হইব, তাই না? মডেলটা অনেক সুন্দর স্টাইলটা অনেক সুন্দর। তোমার কি কো 50 টাকা 50 টাকা জিনিস আরে বিলাই রে, 60% 65% ডিসকাউন্ট স্পেনে তো তোমার আগস্টে সামনের বছর আগস্টে এই এটা কি কয় জুলাইয়ের 7 তারিখ থেকে আগস্টের শেষ মানে 15-20 তারিখ পর্যন্ত তো এরকম 30% 20%, এখন দিছে লোক 70% ডিসকাউন্ট, তাই না? এরা কয় পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 65%। চলো জুতা কিনা শেষ, জুতা পরা হয়ে গেল। রাখলে দেওয়ার ই জ্বলে ব্ল্যাক জ্বলে এটা জ্বলবে তো, জিনিসটা তো দিছে। বাসায় কিনতে কইতাছিল কিনতে এলাম পার্পল কালার জামা, কিনে নিয়ে গেলাম শুধু জুতা। মালি হ্যাঁ আরে জুতার মধ্যে লাইট জ্বলে, এখন গেটে আর উঁচা করে আটবো না। কবে যে নিজের থেকে একটু ইনকাম করতে পারুম, আশ্বিনের থেকে একটু জামা কাপড় কিনতে পারুম। আয়ো আয়ো খেলি, আজকে খেলা হবে। ভাগ্য আমার বেলায় প্রচুর নিষ্ঠুর, মাঝে মধ্যে মনটা অনেক খারাপ লাগে। ডালিনকে অনেক দিন ধরে বলতেছি যে আমার এশিনের থেকে কয়েকটা গাউন অর্ডার দিয়ে দাও, বাট সে দিতেছে না। তো মন চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারি না টাকার জন্য, যেহেতু আমি নিজে কোনো কিছু ইনকাম করি না, ওর কাছে আমার হাত পাততে হয়। তারপরও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি, বাচ্চা কাচ্চা নিয়ে আছি, কোনো এক সময় হবে, কিন্তু কবে হবে জানি না। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিছু একটা করতে পারি। কয়টা গুটি উঠছে? 7টা উঠতে গেছে, আমার একটা পাইকে গেছে আর বাকি 7টা কাঁচা। কাল লগে খেলতে বসছে নির্ঘাত আজকে গেম। এটা কাঁচা, একটাও কাঁচা না। এই যে 2টা এনে পাক না, এই যে একটা দেখছো, আমার আর একটা কানা দরকার। এখানে লুডো খেলা কে জিতলো কে হারলো শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। যদিও শেষে আমি জিতছি, তাও 3বার গেম খাওয়ার পরে 4র্থবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।